আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা আসরে সংযুক্ত হয়েছি, তাদের সকলকে আল হুদা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 33 নম্বর পর্ব। এ পর্বে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছিল কাফেররা, সেই ষড়যন্ত্রের সম্পূর্ণ ঘটনা। সম্মানিত দর্শক, গত পর্বে আমরা জেনেছি সাহাবীরা একে একে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল। কাফেরেরা হিজরতের পথে বাধা দেওয়া সত্ত্বেও সাহাবীরা বিভিন্নভাবে গোপনে গোপনে রাতের আধারে কাফেলার সাথে মিলেমিশে বিভিন্নভাবে মক্কা থেকে একে একে তারা মদিনার পথে হিজরত করে চলে গিয়েছিল। এভাবে সাহাবীরা যেতে যেতে এক পর্যায়ে মক্কা খালি হয়ে গিয়েছিল। মক্কায় যত মুসলমান ছিল সব মুসলমানই একে একে মদিনায় চলে গিয়েছিল। এখন শুধু বাকি ছিলেন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একান্ত দুই একজন সহচর। তখন কাফেরেরা বুঝতে পেরেছিল যে সবাই যেহেতু চলে গেছে, মুহাম্মদও যে কোনো সময় চলে যাবেন। তো কাফেরেরা যেহেতু ধারণা করেছিল বা তারা মোটামুটি নিশ্চিতভাবে জানতো যে মুহাম্মদ যে কোনো সময় চলে যাবে, আর মুহাম্মদ চলে গেলে মুহাম্মদ এবং সাহাবীরা মিলে এক সংঘবদ্ধ শক্তিতে পরিণত হবে। এর ফলাফল খুব একটা ভালো হবে না। পরিণামে হয়তোবা অদূর ভবিষ্যতে তারা শক্তিশালী হয়ে মক্কায় ফিরে এসে এই মক্কা ভূমির দখল তারা নিয়ে নেবে। তখন মক্কার বর্তমান যে কুরাইশের নেতা সর্দার আমির রয়েছে, এদের নেতৃত্ব থাকবে না, এদের নেতৃত্ব বিলীন হয়ে যাবে। এই ভয়ে মক্কার কাফেরেরা চাইছিল যে কোনোভাবে হোক নবীকে শেষ করে দিতে হবে। তারা এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে মুহাম্মদ যদি বেঁচে থাকে তাহলে এই মিশন থামানো সম্ভব না। যে কোনোভাবে হোক মুহাম্মদকে থামিয়ে দিতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর এই ভাবনা থেকেই মক্কার কাফেরদের সেই বিখ্যাত পার্লামেন্ট, কাবাঘরের পাশে দারুন নাদওয়া নামে কাফেরদের একটি সভাকক্ষ ছিল। এটি ছিল মক্কার পার্লামেন্ট। কুরাইশের নেতৃবৃন্দরা এই পার্লামেন্টে বসে, এই দারুন নাদওয়ায় বসে সব ধরনের সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত তারা এখান থেকেই নিত। এই দারুন নাদওয়ার এক গোপন মিটিংয়ে, এক গোপন সভায় তারা সকলে এই ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত করল, সকলে এই ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছল যে নবীকে আজ হত্যা করে দিতে হবে। সভা অনুষ্ঠিত হয়েছিল সকালবেলা তারা এই সিদ্ধান্তে পৌঁছল যে আজ রাতে নবীজিকে শেষ করে দিব। এখন প্রশ্ন হলো, কে নবীজিকে সরাসরি আঘাত করবে? যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি আঘাত করে তাহলে তো দোষ তার উপরে যাবে, বাকিরা বেঁচে যাবে। এই কারণে তখন আবু জাহল সকলের কাছে একটি প্রস্তাব দিল যে সকল বংশ থেকে, সকল গোত্র থেকে একজন একজন করে নেতা উপস্থিত হবে এবং সকল বংশ থেকে একজন একজন করে দুর্ধর্ষ যুবক যোদ্ধা উপস্থিত হবে। এই প্রত্যেক বংশের একজন যুবক এবং প্রত্যেক বংশের একজন নেতা উপস্থিত হয়ে সকলে সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। আবু জাহলের এই প্রস্তাবে সবাই সম্মত হয়ে রাতের জন্য অপেক্ষায় থাকলো। তারা নিশ্চিত ছিল যে আজ রাতেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। কিন্তু খুবই রহস্যজনক এবং বর্ণাঢ্য ঘটনা হলো, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুঁইতেও পারেনি। কেননা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবীজি, হিজরত করার আপনার সেই মুখ্যম সময় এসে গেছে। আজ রাতেই আপনাকে হিজরত করতে হবে। কেননা কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বসে আছে। তারা আজ রাতে আপনাকে হত্যা করার জন্য আপনার ঘরের চারপাশে অবস্থান নেবে। সুতরাং আপনি খুব সাবধানে আজ রাতেই হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাবেন। এই মক্কায় আপনার আর থাকতে হবে না, আপনি বরং মদিনায় গিয়ে ইসলামের বাকি কাজগুলো পরিচালনা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে তিনি হিজরতের প্রস্তুতি নিতে লাগলেন। তবে তিনি খুবই স্বাভাবিক ছিলেন। তিনি এত স্বাভাবিকভাবে দিনটি পার করলেন,
অন্য অন্য দিন যেমন স্বাভাবিকভাবে তিনি নামাজ পড়েন, খাবার খান, গোসল করেন ইত্যাদি স্বাভাবিক কাজ করেন, অনুরূপভাবে আজকেও খুব স্বাভাবিকভাবে দিনটি পার করলেন। তিনি যে কাফেরদের এই ষড়যন্ত্রের কথা জেনে গেছেন এটা কাফেরেরা কোনোভাবেই বুঝতে পারলো না, বরং কাফেরেরা মনে করলো মোহাম্মদ তো বেকুব, মোহাম্মদ তো কিছুই জানে না, আজকে রাত্রেই তার খেল আমরা খতম করে দিব, মোহাম্মদ এই ব্যাপারে তো কিছুই জানে না, তো আজ তো মোহাম্মদ এ কারণে এত নির্জীব এবং এত স্বাভাবিকভাবে আজকের দিনটি সে পার করতেছে। তো এভাবে দিনটি পার হয়ে গেল। দিনটি পার হওয়ার পরে সেই রাত চলে আসলো যেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিজরত করবেন। আর এটি ছিল 622 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। আমরা অনেক জায়গায় প্রশ্ন দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন কী বার, তখন আমাদের উত্তর জানা থাকে না। আজ আমরা জেনে নেব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন বৃহস্পতিবার, আর সেটি ছিল 12ই সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ। তো এই রাতে আগের চুক্তি অনুযায়ী, আগের সেই ফন্দি এবং ষড়যন্ত্র অনুযায়ী মক্কার সেই কুরাইশের বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের যুবকেরা এবং বাহাদুর সিপাহীরা তরবারি হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে অবস্থান নিল। তারা জানতো যে প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে ঘর থেকে বের হয়ে কাবা চত্বরে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে। এটি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিস হতো না। তিনি নিয়মিতই কাবা চত্বরে গিয়ে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। কাফেরেরা সেই সময়ের অপেক্ষায় করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার পাশে তরবারি হাতে দাঁড়িয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের জন্য ঘর থেকে বের হবেন ঠিক তখনই তারা অতর্কিত হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিবেন। কিন্তু আসল ঘটনা হয়েছিল এর বিপরীত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, সেই সাথে আল্লাহ তাকে এটাও জানিয়ে দিয়েছিলেন কিভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে এই ঘর থেকে বের হতে হবে। সেটি ছিল একটি কৌশল মাত্র, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া একটি বিশেষ মুজিজা। এই মুজিজার কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি ওই কাফেরদের সামনে এবং পেছনে দেয়াল স্থাপন করে দিয়েছি, পর্দা স্থাপন করে দিয়েছি। ফাআগশাইনাহুম, এভাবে তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইবসিরুন, ফলে তারা কিছুই দেখতে পায়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে দাঁড়িয়েছিল, বিশেষ করে তার দরজার সামনে তরবারি হাতে করে দাঁড়িয়েছিল, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে হাতে কিছু মাটি নিয়ে সেই মাটিতে এই আয়াতটি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতটি পড়ে সেই মাটিতে ফু দিয়ে সেই মাটি কাফেরদের মুখে ছুঁড়ে দিয়েছিলেন। কাফেরদের মুখে ওই মাটি ছুঁড়ে দেওয়ার কারণে কাফেররা সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গিয়েছিল, তারা তখন কিছুই দেখতে পায়নি। তারা যখন কিছুই দেখতে পায়নি, এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামন দিয়ে চলে গেলেও তারা কিছুই দেখতে পায়নি। আর এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত কাফেরদের চোখ ফাঁকি দিয়ে, কাফেরদের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে তিনি হিজরত করে চলে গেলেন। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফেরেরা, মক্কার বাহাদুর যুবকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে অবস্থান নিয়েছিল, কিন্তু তারা তাদের ষড়যন্ত্রে সফল হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিশেষ মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্যে নিরাপদে তার ঘর থেকে বের হয়ে হিজরতের জন্য মদিনায় চলে গিয়েছিলেন। সম্মানিত দর্শক, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা আজকের আলোচনা শুনেছেন তারা অবশ্যই উত্তরটি জানবেন। অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, দারুন নাদওয়া অর্থ কী? আমি আবারও বলছি, কুরাইশেরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার কাবা ঘরের পাশে অবস্থিত
যে দারুন নাদোয়ায় বসে সিদ্ধান্ত নিত, সেই দারুন নাদোয়া শব্দের অর্থ কী? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।